না এমনি জিগাই যাবে সারা কত করে কাকু জোড়া তবু দাম বেশি চায় নাই সাইজ অন্তত ঠিকই চাইছে কিন্তু 20 টাকা লাভ আমার পোষাইতো তখন কামারকাটি হুজুর আব্দুর রহমান কাকা সেই কথাগুলো বর্ণনা করে এবং উনি যখন হুজুরের লোকে দেখা করতে আসছিলেন তখনও কামারকাটি হুজুর আব্দুর রহমান সাহেব বিরাজ করতেছিলেন তার মনে আছে এই লোকটাই সেই লোক বলেন সুবহানাল্লাহ আমরু খারিকুল লাদা ইয়া হারমিন আলা আল-উলি লাউল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা লা ইলা লিকাল্লা আলা ইন্না আউলিয়া দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়া তাদের জন্য সুসংবাদ তাদের অনেক বড় ঘটনা অনেক কথা হুজুরের পাশে থাকার অনেক সময় হয়েছে সবচেয়ে বড় কথা হলো হুজুরের জন্মের পাবন তিনি ছিলেন বাহারের শরিয়ার ফুটবলার তার সম্পর্কে বলেছেন আমার বড় জামাতা তিনি হচ্ছেন বাহারের শরিয়ার বলেন সুবহানাল্লাহ এটা ফুটবল হুজুরের কথা পাশে থেকে প্রায় 25 বছরের বেশি হুজুরের কাছে চার্জারও তো শেষ নেই হ্যাঁ যার প্রথম হলো মুক্তাসার হিন্দু প্রচার করা রেজিস্ট্রি করা আর যার শেষ হলো জান্নাতুল ফেরদাউস পর্যন্ত বলেন সুবহানাল্লাহ এই হিজবুল্লাহর কাতারে থাকতে রাজি আছেন কিনা নারে তাকবীর সম্মানিত হাজিরিন যে কথা বলছিলাম কোনো একটা মজলিসে একটু হট্টগোল হয়েছে গন্ডগোল হয়েছে আপনারা এগুলো একটু ভুলে বললে অনেকে বুঝতে পারবেন কিছুদিন আগে বাংলাদেশে এক বক্তা আমার একটু মানে ওই বেশি কথা শোনানোর বক্তা হুজুরকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন কি আপনারা জানেন কিনা মন্তব্য করেছিলেন যে ওই হুজুরের নাই বাসন নাই কিছু নাই অথচ মোল্লা ও বক্তৃতা শুনে রাজনীতি করেছে বেকার করে দিয়ে দিচ্ছে ওটা তো সব যাতায়াত এখন সেটা কাজে লাগছে প্রতিবাদ করলে আমাদের কিছু দুটো মারতে শুরু করেছিল যখন তারা ওই ছেলেটাকে ধরে ফেলেছে ওকে ধরে এমন করে চাইনিয়ে নিয়ে তাকে মাহফিলের বাইরের দিকে নিয়ে যাচ্ছে ছেলেটা বুঝছে যে আমি তো ওদের হাতের মধ্যে পড়ে গিয়েছি আমাকে তো মেরে ফেলবে তারপর হচ্ছে ধরে
করতে পারতেছে না, ধরা হয়েছে কাহিনী। এমন সময় উনি দেখে যে আমার হাত এরকম ধরেছে, হাতের এই জায়গাটা ধরছে, বললো আমাকে হাত দিয়ে এরকম টান দিয়ে নিয়ে আসলো, টান দিয়ে পিছিয়ে নিয়ে আসার পরে আমাকে স্টেজের কাছে এনে ছেড়ে দিল। তারপর আমি আকারে দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে উনি যখন এই কথা বলার জন্য ওই ছেলেটাকে হুজুরে বলতে কাছে রেখে নিয়ে যে আমার জীবন দশায় তুমি এই কথা কাউকে বলবে না। সুবহানাল্লাহ। যখন বিশ্ব ভয় করলো তখন সেখানে মিশরের মানুষরা নীল নদে একটি মহিলাকে নিক্ষেপ করা হতো। তাহলে নীল সেখানে কোনো মহিলাকে নিক্ষেপ না করলে, একজন সুন্দরী ষোড়শীকে নিক্ষেপ না করলে এখানে পানি চলবে না। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু বলা হলো তখন ওমর রাদিয়াল্লাহু নীল নদের কাছে চিঠি লিখলেন, এই নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে পরে তোমার মতো চলো, আর যদি তোমার হুকুমে পরিচালিত করো তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই চিঠি লিখে দিয়ে তিনি চিঠিটা পাঠিয়ে দিয়ে তিনি দূতকে বললেন, আমার আপনার কাছে বলো যে ওমরের এই চিঠি নীল নদীর মধ্যে ফেলাই দেয়। শুধু তাই বলে নাই, তার দেখা হয়ে গেছে, কি ঘটবে তাও তার হয়ে গেছে কাশের মাধ্যমে। তিনি বললেন এই চিঠিটা ফেলাই দেওয়ার পরে ওই লোকটা কিন্তু দৌড়াইয়ে উপরে উঠে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে যখন ওই চিঠি ফেলা নিল, নীল নদ পানিতে পান থেকে ভরে গেল। আজও পর্যন্ত নীল নদে পানি প্রবাহমান হয়েছে। কি ঠিক কিনা আমরা সকলে বলি? তাদের এরা তো হইতে পারে আল্লাহ